এখন আমরা দেখব কিভাবে এইচপিভি ভ্যাকসিনেশন ইউইন পোর্টালে করা হয়। প্রথমে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করব। তারপরে ওটিপি আসবে ফোনে, ওটিপি দিব, দিয়ে লগইনে ক্লিক করব। এরপরে সিলেক্ট ফেসিলিটি অপশানে সিলেক্ট করে ফেসিলিটি সিলেক্ট করতে হবে, তারপর সেশন সাইজ সিলেক্ট করতে হবে। এরপরে সেশনটি অন করে নিলে এরকম একটি ইন্টারফেস দেখা যাবে। এরপর নিচে দেওয়া প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। প্লাস চিহ্নে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখা যাবে, যেখানে লেখা আছে মোবাইল নাম্বার অফ গার্জিয়ান অবলিক দিয়ে প্যারেন্টস, তার নিচে কনফার্ম মোবাইল নাম্বার অফ গার্জিয়ান অবলিক দিয়ে প্যারেন্টস। সেম নাম্বার প্রথমে উপরে দিতে হবে, তারপরে নিচে আবার ওই নাম্বারটাই দিতে হবে। তারপরে বেনিফিশিয়ারির ইয়ার অফ বার্থ বসাতে হবে। তারপরে নিচে দেখুন ডেট অফ বার্থের দেওয়ার জায়গা আছে, ওখানে ডান দিক থেকে ক্যালেন্ডারে সিলেক্ট করে বেনিফিশিয়ারির জন্ম সাল, জন্ম তারিখ, জন্ম মাস সিলেক্ট করতে হবে। এরপর টাইপ অফ ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এখানে আমরা অ্যাডোলেসেন্ট সিলেক্ট করলাম। তারপরে পিভিটিজি গ্রুপ ইয়েস বা নো সিলেক্ট করতে হবে। পিভিটিজি গ্রুপের ফুল ফর্ম হচ্ছে পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ। এই গ্রুপের মধ্যে কেউ যদি থাকে তাহলে সেখানে ইয়েস হবে, না হলে নো হবে। আমাদের এখানে অধিকাংশ ক্ষেত্রেই নো হবে, যদি কেউ থেকে থাকে তাহলে ইয়েস করবেন। এরপরে আধার কার্ড দেখে বেনিফিশিয়ারির নাম লিখবেন। তারপরে জেন্ডার সিলেক্ট করতে হবে, এক্ষেত্রে যেহেতু এইচপিভি ভ্যাকসিন মেয়েদের ছাড়া কারো হবে না, তাই ফিমেল অলরেডি সিলেক্ট করাই থাকবে। এরপর ফটো আইডি টাইপ সিলেক্ট ফ্রম ড্রপডাউনের পাশে যে অ্যারো চিহ্ন আছে তাতে ক্লিক করে একদম নিচে আধার কার্ডে গিয়ে সিলেক্ট করব। এবার বেনিফিশিয়ারির আধার নাম্বার টাইপ করব। আধার নাম্বার দেওয়ার পরে তার নিচে আছে ইজ এইচপিভি ভ্যাকসিনেশন গিভেন প্রিভিয়াসলি, আমরা এখানে নো করব। এরপরে কনসেন্ট নোটিশের পাশে নীল রঙের যে রিড মোর লেখা আছে তার মধ্যে ক্লিক করব। সেখানে ক্লিক করলে এরকম একটি উইন্ডো খুলবে। এবার একদম নিচে গিয়ে দেখুন লেখা থাকবে আই হ্যাভ রিড দ্য কনসেন্ট নোটিস প্রোভাইডেড অ্যাভব। ওর বাঁদিকে একটা চেক বক্স থাকবে, সেখানে ক্লিক করে এগ্রিতে ক্লিক করতে হবে। এবার আবার আগের উইন্ডোতে ফিরে আসবে, এবার নিচে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপরের উইন্ডোতে জানতে চাইবে জেনারেট আভা, এক্ষেত্রে একদম উপরে সিলেক্ট অল করে নিচে ইয়েস করলে আধার অথেন্টিকেশন করতে হবে। এবার দেখুন এটা ফেল হলো, তাই দ্বিতীয়বার আমি আবার রিড মোড়ে গিয়ে কনসেন্ট নোটিসে ক্লিক করলাম, কনসেন্ট আবার দিলাম, দিয়ে সাবমিট করার পরে এবার এবার সাবমিট করলাম, করার পরে এবার নো করলাম। নো করার পরে ওটিপি যাবে বেনিফিশিয়ারির মোবাইলে। এবার ওটিপি বসিয়ে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। এবার দেখুন আমরা দেখতে পাচ্ছি বেনিফিশিয়ারির নাম শিডিউল লিস্টে চলে এসছে। এবার বেনিফিশিয়ারির নামের উপরে ক্লিক করতে হবে। এবার এরকম একটি ইন্টারফেস দেখা যাবে, এখানে দেখুন একদম উপরে ম্যানুয়াল ভেরিফিকেশন আর ডান দিকে আছে আধার ইকেওয়াইসি। আমরা ম্যানুয়াল ভেরিফিকেশন করব। উপরে আধার কার্ড আর ফটো আইডি নাম্বার দেওয়া আছে, একদম নিচে কন্টিনিউ দেওয়া আছে, আমরা কন্টিনিউতে ক্লিক করব। এবার দেখুন উপরে লেখা আছে পার্সোনাল ডিটেলস, নিচে নাম, জেন্ডার, তার নিচে পিভিটিজি গ্রুপ ইয়েস বা নো, আমরা নো সিলেক্ট করেছিলাম আগেই। তারপর নিচে দেওয়া আছে ওটিপি হ্যাজ বিন সেন্ড টু মোবাইল নাম্বার এত। এবার বেনিফিশিয়ারির মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এই ক্ষেত্রে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে যদি ওটিপি না যায় তাহলে ওটিপি স্কিপ করা যাবে। নিচে দেখুন লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু স্কিপ ওটিপি, এক্ষেত্রে আপনি স্কিপ ওটিপি করতে পারবেন। স্কিপ ওটিপিতে ক্লিক করার পরে বাঁদিকে একটা চেক বক্স আসবে, সেটাতে ক্লিক করব। তার নিচে দেখুন ইয়ার অফ বার্থ সিলেক্ট করব, তার নিচে ইয়ার অফ বার্থ বসাবো। এবার ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করব। এবার দেখুন দেখাচ্ছে মেম্বার ভেরিফাইড সাকসেসফুলি, তার নিচে বেনিফিশিয়ারির নাম, এজ, মোবাইল নাম্বার, আধার কার্ডের নাম্বার আর ইত্যাদি দেখাচ্ছে। এবার আমাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপরে দেখুন লেখা আছে এলডিজি ভিলেজ, এখানে ডান দিকে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করে এখানে সেন্সাস ভিলেজ সিলেক্ট করতে হবে। তার নিচে আছে ট্যাগ টু সেশন সাইট, এখানে চেক বক্সে ক্লিক করতে হবে। তার নিচে আছে এইচপিভি ভ্যাকসিন গার্ডসিল 4, এখানে টিক মারতে হবে। তার নিচে দেখুন লেখা আছে কনসেন্ট নোটিস, কনসেন্ট নোটিসের পাশে যে রিড মোর লেখা আছে নীল রঙের, তার মধ্যে ক্লিক করতে হবে। এবার কনসেন্ট নোটিস বেরিয়ে আসবে, একদম নিচে চেক বক্সে ক্লিক করে কন্টিনিউ করতে হবে।
এরপর আবার আগের ইন্টারফেসে ফিরে আসবে। এবার দেখুন বাঁদিকে কনসেন্ট নোটিশের বাঁদিকে এক চেকবক্সটি ব্লু টিক হয়ে গেছে। এবার একদম নিচে গিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এবার আমাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে বেনিফিশিয়ারি ডিটেলস দেওয়া আছে, তার নিচে লেখা আছে ভ্যাকসিনেট মেম্বার। আমরা ভ্যাকসিনেশন দেখানোর জন্য ভ্যাকসিনেট মেম্বারে ক্লিক করব। এবার দেখুন এখানে লেখা আছে মেম্বার ভ্যাকসিনেটেড সাকসেসফুলি, তার মানে আমাদের ভ্যাকসিনেশন দেখানো কমপ্লিট হয়ে গেল। এবার যদি আমরা সার্টিফিকেট দেখতে চাই তাহলে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করার পরে একটা পিডিএফ ফাইল খুলবে। এই দেখুন, এবার আমরা এখানে সার্টিফিকেটটি দেখতে পাচ্ছি। এখানে দেখুন এইচপিভির পাশে ভ্যাকসিনেশন ডেট চলে এসেছে। কিন্তু প্রতি ক্ষেত্রে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক না করে আমরা উপরে মেম্বার ভ্যাকসিনেশনের পাশে যেই ক্রস চিহ্নটা আছে সেখানে ক্লিক করে এই ইন্টারফেসটা বন্ধ করে দিতে পারবো এবং আবার প্রথম ইন্টারফেসে গিয়ে শুরু থেকে আমরা নতুন ভ্যাকসিনেশন দেখাতে পারবো।